দর্শক, সিটিজি পোস্টে আপনাদেরকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার থেকে যুক্ত হয়েছে আমি হোসাইন আব্বাস। দর্শক, ইতিমধ্যে বাকুলিয়ায় যে শিশুটির সাথে অনৈতিক ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গায় গুজব ছড়ানো হচ্ছে বলে আমাদেরকে বিভিন্ন লোকজনে বলছেন। সেখান থেকে কয়েকজন তাদের আত্মীয় স্বজনরা আসছে, তারাও বলছেন যে আসলে সেই শিশুটি মারা গেছে বলে এলাকায় একটি গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা এখানে যেই সেই বাচ্চাটির নিরাপত্তার দায়িত্বে পুলিশের লোকজন আছে এবং তার স্বজনরা আছে, তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন বাচ্চাটি একদম সুস্থ আছে। বাচ্চাটি একটু প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি থেকে 33 নম্বর ওয়ার্ডে, যেখানে গাইনি ও প্রসূতি ওয়ার্ড ছিল, সেখানে গিয়েছিল। ওখান থেকে তারা রেফার করেছে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার বা ওসিসি সেন্টারে। সেখানে এই মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ তিনি আছেন এবং তার কয়েকজন স্বজনরাও আছেন। আমরা একটু এই ভাইয়ের সাথে কথা বলি এবং তিনি এলাকা থেকে আসছেন। তিনি গুলিবিদ্ধ অবস্থায় আসছেন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসার জন্য আসছেন বলেই জানিয়েছেন। ভাই, আপনি একটু কেন আসছেন এবং ওখানে কি গুজব ছড়ানো হচ্ছে একটু বলুন। ওখানে গুজব ছড়ানো হচ্ছে যে মেয়েটা মনে হয় মারা গেছে। আর আমি আসছি যে সাধারণত এখানে পুলিশরা অন ফায়ার করছে, তো সবার উপরে আর লাঠি চার্জ করতেছে। হঠাৎ গুলির একটা ছোঁয়া বাজি আমার এখানে বাজিয়েছে, সাইড করে বাজি তো গেছে। তো আমি ইমার্জেন্সিতে এখানে আছি, এক্সরে করাইলাম। এই যে এখন আল্লাহর রহমতে সুস্থ আছে, আর মেয়েটাও সুস্থ আছে। মেয়ে সুস্থ আছে? সুস্থ আছে বলে বলছে আপনাকে? এখন আমার ভাই বলতেছে সুস্থ আছে মেয়ে। আচ্ছা ভাই, আচ্ছা কি ঘটনা ঘটেছিল কি যদি আপনি জানতেন একটু আসলে বলতেন। আমি যা যতটুকু জানতাম আর কি, আমার ফ্রেন্ডের একটা মেয়ে ছোট, মানে হচ্ছে লোকটা মানে শারীরিকভাবে নির্যাতন করছে। যেখান থেকে আছে অন্ধাটি ধরছে আর কি। তো ধরার পর এখানে পাবলিকরা জড়ো হয়ে গেছে। এখন পুলিশটা ওকে বাইর করতে দিচ্ছে না, মানে পাবলিকে চাচ্ছে ওরে পাবলিকের হাতে তুলে দেওয়ার জন্য, এখন পুলিশটাকে ওরে বাইর করতে দিচ্ছে না। এইটাই ঘটনা। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আমরা এখানে তার চাচা আছে, সে তার সাথে আমরা একটু কথা বলবো। ভাইয়া, আপনার সাথে একটু আমি কথা বলতে চাই। আপনি যেহেতু সেই আহ, বাচ্চার চাচা, তাহলে আপনি তো ঘটনাটি জানেন এবং কি হয়েছিল সেখানে। এবং এই আগে প্রথমে একটু বলবেন বাচ্চাটির এখন কি অবস্থা আছে, আপনাদেরকে প্রশাসন কি বলেছে, আপনি কি দেখেছেন? প্রশাসন বলছে যে এখন বাচ্চা মোটামুটি সুস্থ আছে, তারপরে মনে করেন ডিএনএ টেস্ট করতেছে, এখন সঠিক বলতে পারছে না, কারণ ডাক্তার যখন যেটা বলবে সেটাই হবে। আপনারা কিরকম দেখছেন বাচ্চাটাকে? বাচ্চাটাকে এখন আমরা দেখতে পারি নাই, কারণ যখন ঢুকে যায় এরপর থেকে দেখতে পারি নাই। যখন ঢুকেছে তখন কি অবস্থা ছিল? তখন মোটামুটি আল্লাহর রহমতে ভালোই ছিল, তবে আসার সময় ব্লিডিং হয়েছিল। হ্যাঁ। আচ্ছা, একটু যদি বলতেন ঘটনাটা কিভাবে কি হয়েছিল, কতক্ষণ থেকে কি হয়েছিল একটু যদি বলতেন। আসলে ঘটনাটা করছিল আপনার 2:30 থেকে। 2:30 যখন মেয়েটার মা ভাত খাওয়ায় মেয়েটাকে খেলার জন্য মানে নানুর বাসাতে যাইতে বলছিল, তখন মনে করেন মেয়েটা যখন খেলতে যাইতে নিয়েছিল, তখন মনে করেন ছেলেটা এখানে কাজ করতেছিল। তখন ওই ছেলেটা ওকে মানে খানার বোতল দেখাইছে, আর দেখানোর পরে খানা দেখায় ওকে রুমে ঢুকে গেছে। রুমে বলতে গোডাউন ছিল, পাশে একটা গোডাউন ছিল, ওখানে ঢুকে গেছে। তো ঢুকানোর পরে ওকে মানে এখানে জোর জবরদস্তি করছে, হাত পা ধরে রাখছে, মুখ চিপে ধরে রাখছে, মানে দর্শন করার চেষ্টা করছিল। ওই বাচ্চাটা যে লোকটা করছে এসব কাজ, এই লোকের বাড়ি কোথায়? এই লোকের বাড়ি আমি সঠিক বলতে পারছি না, তবে যেটা ধারণা করা হচ্ছে ওর বাড়ি হচ্ছে কুমিল্লা। সে কি কাজ করতে গেছে? সে এখানে কাজ করে যে আপনার ডেকোরেশনের কাজ করে। সে কেন আসছিল? সে আসছিল যে কাজ করার জন্য। তার সাথে কি আপনাদের আগে থেকে পরিচয় ছিল? না, ওর সাথে আমাদের কোনো পরিচয় ছিল না। আচ্ছা, বাচ্চারা আপনাদেরকে কি বলেছে এবং হচ্ছে আপনারা কি ধরনের তার কাছ থেকে এরকম একটা অনৈতিক কর্মকাণ্ড ঘটেছে বলে মনে করছেন? বাচ্চারা বলছিল যে ওকে মানে গলা চিপি ধরে রাখছিল, যেটা আমাদের ধারণা ওকে মানে মেরে ফেলার চেষ্টা করছিল। যেহেতু গলা চিপি ধরছিল, ওকে মারে ফেলার চেষ্টা করছিল, যদি আমরা না দেখতাম তাহলে ওকে মেরেই ফেলতো। ওকে দর্শন করার চেষ্টা করছিল, এটাই আমরা হাতে নাতে যাই ধরছি। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা তার চাচার সাথে কথা বলছিলাম। তার চাচা বলছিলেন যে তাদেরকে আসলে আহ মেয়েটাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। দর্শক, আমরা তার স্বজনদের সাথে কথা বলেছি। তার স্বজনরা বলছেন এই ঘটনা আসলে যে মনির নামে একজন লোকের, যাকে আসলে যে তার বিরুদ্ধে আসলে বাচ্চাটাকে অনৈতিক কর্মকাণ্ড করেছে বলে অভিযোগ আসছে, তাকে আসলে এই মুহূর্তে বাকুলিয়া এই এলাকায় লোকজন অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে জানিয়েছেন। এবং এইখান থেকে আমরা একটি গুজব ছড়িয়ে গিয়েছিল এলাকার মধ্যে। প্রশাসনের যে এলাকার মধ্যে গুজব ছড়িয়ে গেছে যে বাচ্চাটি আসলে মারা গেছে, কিন্তু বিভিন্ন লোকজন বলছিলেন যে আসলে বাচ্চাটি মারা যাওয়ার সেই গুজবটা কতটুকু সত্য তা জানতে আমরা কথা বলেছি তার স্বজনদের সাথে। চট্টগ্রাম মেডিকেল কলেজে এই মুহূর্তে আছে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ, তার সাথে তারা আমাদেরকে জানিয়েছেন বাচ্চাটি ভালো আছে সবকিছু, তবে তার কাছ থেকে
অনৈতিক কর্মকাণ্ড করার কিছু সিনড্রোম তারা নমুনা পেয়েছে। তবে এখনো বাচ্চাটির পরীক্ষা নিরীক্ষা চলছে। আমরা পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ তিনি আমাদেরকে এই বিষয়টি জানিয়েছেন এবং বলেছেন যে সে এখন সুস্থ আছে, তার আসলে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। এবং তার স্বজনদের সাথে কথা বলেছি, তার স্বজনরাও আমাদেরকে জানিয়েছেন যে আহ, সে ভালো আছে, তবে পরীক্ষার জন্যই তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে আছেন। দর্শক, আমরা যদি এই কথাটা যদি আরেকটু বলতে চাই, তাহলে আজকে আহ, 2:30-এর দিকে দুপুর 2:30-এর দিকে বাকলিয়ার এই ঘটনাটি ঘটে এবং যে ঘটনাটি ঘটিয়েছে মনির নামে, সে আসলে একজন ডেকোরেশনের কাজ করে এবং সে বিভিন্ন ধরনের ডেকোরেশনের কাজ করে আসলে সে ওখানে কুমিল্লা থেকে আসছে বলে আমাদেরকে জানিয়েছিলেন। দর্শক, আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এই মুহূর্তে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের সামনে আছি। সেখানে ভিতরে বাচ্চাটি আছেন এবং সেখানে প্রশাসনের লোকজন আছেন, পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ আছেন এবং আরো বিভিন্ন দপ্তরের লোকজন আছেন। সেখানে ডিজিএফআই, তার সিটিএসবি, এনএসআই থেকে শুরু করে বিভিন্ন লোকজন আছেন। তারা আমাদেরকে জানিয়েছেন বাচ্চাটি আসলে ভালো আছে এবং সে যেহেতু প্রথমে 33 নম্বর ওয়ার্ডে গিয়েছিল, সেখান থেকে সুস্থভাবে হেঁটে হেঁটে হেসে গেলেই সে এই ওয়ার্ড আসছে বলে আমাদেরকে প্রশাসন জানিয়েছে। এবং হাসপাতালে যারা নার্স আছেন বা বিভিন্ন দায়িত্বশীলরা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন, এমনকি তার স্বজনরাও জানিয়েছেন, যেটা আমরা আপনাদেরকে শুনিয়েছি। দর্শক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের সামনে থেকে এই ছিল আমার কাছে সেই বাকলিয়ার বাচ্চাটির সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ জানানোর জন্য আমরা আপনাদের সাথে আছি।